এই ভিডিওটি তাদের জন্য যারা সাইকেলের জন্য অথবা তার পার্সোনাল যানবাহনটির জন্য একটি ভালো হর্ন এবং ভালো পাওয়ারফুল লাইট এবং ভালো একটি ব্যাকআপ চাচ্ছেন, সেটির জন্য সেটাকে মাথায় রেখে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। Hey, what's up guys, this is Tanbir. Welcome to my channel URC Tech Master BD. If you are new in the channel, please subscribe and share with your friends. এই ভিডিওটি তাদের উপর ভিত্তি করে করা যারা সাইকেল চালক অথবা বাইকের হর্ন অথবা ভালো একটি লাইট লাগাতে যাচ্ছেন কিন্তু প্রসেসটা বুঝছেন না, বা আপনার একটি 4S অথবা 3S BMS কানেকশনটি কিভাবে দিবেন সেই পারপাসে আমরা এই ভিডিওটি করছি। এবং এখানে আমরা একটি প্যাকেজ রেখেছি যেখানে 1000 টাকার মধ্যে আপনি একটি পাওয়ারফুল বাইক হর্ন অ্যান্ড একটি পাওয়ারফুল 3 স্পেসিং লাইটের মাধ্যমে আপনার সাইকেল অথবা আপনার যানবাহনকে গড়ে তুলতে পারবেন অসাধারণ। সেই সাপেক্ষে আমি স্পেসিফিকেশনগুলো বলছি আমার 1000 টাকা বাজেটের মধ্যে কি কি ডিভাইসগুলো পাচ্ছি এখানে। তো এট ফার্স্ট আমি এটা ধরি, এটা হলো আমাদের চারটি, যেখানে চার্টের মধ্যে রয়েছে একটি হর্ন সুইচ, একটি লাইট আর লেফট অর রাইট ডাইরেকশন সুইচ। এই চারটি আপনি আপনার সাইকেলের হ্যান্ডেলের যে কোনো স্থানে আপনার সুবিধা মতো লাগিয়ে নিতে পারবেন। এতে স্ক্রু আছে এবং প্রত্যেকটি ডিভাইসের প্রাইস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটি হলো আমাদের প্রায় অলমোস্ট 30 ওয়াটের একটি হর্ন, যেটিতে একটি টিউনার মিউজিক অ্যাডজাস্ট করা আছে। এটি শুধু বিপ সাউন্ড করবে না, এটিতে আপনার মিউজিকটিও বাজবে। অবভিয়াসলি এটা বলা যায় যে এটা 12 ভোল্টে অপারেটেবল। আমি লাস্ট টাইম মেপেছিলাম, এটা 12 ভোল্টে প্রায় 0.5 এম্পিয়ারের কাছাকাছি টানতে পারে। এবং এই লাইটটি এটি 3 মুড এর মাধ্যমে কন্ট্রোল করা যায়। 3টি মুড রয়েছে এখানে, যেমন প্রথমটি হলো হাই লাইট, দ্বিতীয়টি হলো লো লাইট এবং তৃতীয়টি হলো সিগন্যাল লাইট। দুটি অসাধারণ এলিমেন্টস আমরা এই ভিডিওর মেইন জিনিসগুলো বলে নিয়েছি। তো আমাদের এই সেটআপগুলা করতে কোনো বিশেষজ্ঞ লাগবে না, আপনারা নিজেরাই বাসায় করতে পারবেন, জাস্ট একটু বেসিক নলেজ থাকলেই হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই বিএমএসটি তৈরি করার জন্য আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করেছি, সেটা আমাদের ডেসক্রিপশন বেলাতে পাওয়া যাবে, সেটা লিঙ্ক। তো আপনারা সেখান থেকে এটা তৈরি কিভাবে করতে হয়, ক্লাসিফিকেশন অ্যান্ড স্পেসিফিকেশন সব কিছু দেখতে পারবেন। তো ওইখান থেকে আপনারা বিএমএস কানেকশন উইথ ব্যাটারি প্যাক রেডি করে দেন পরের ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা এটা এখানে দেখাচ্ছি না যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে তাই। কিন্তু ভালো লিথিয়াম ব্যাটারি চিনতে হলে আমার আরেকটি ভিডিও আসছে, সেখানে আপনাদের আইডেন্টিফাই করতে শিখাবো যে লিটুকালা চার্জার অথবা যে কোনো মানে ক্রিটিক্যাল প্রসেস ছাড়াই আপনি আপনার ব্যাটারিটি ভালোভাবে চয়েস করতে পারবেন। সাধারণত আমি একটা ছোট বেসিক দিয়ে শুরু করি। এই ব্যাটারিগুলো চয়েস করতে হয় তাদের ওজন দিয়ে। এই টাইপের আরেকটি আমার কাছে ব্যাটারি আছে, যেমন এই মডেলটা এখন বেশি পাওয়া যায়। অনেকে লিথিয়াম ব্যাটারি বেসিকগুলো জানে না, জাস্ট বাজার থেকে যেটা দেয় সেটাই নিয়ে আসে। এখানে 4 এম্পিয়ার বলছে, কিন্তু আসলে এটি সত্য নয় 4 এম্পিয়ার। এই ব্যাটারিটির ওজন লভ্য করলে আমরা দেখবো প্রায় 38 গ্রামের কাছাকাছি, বা 32 থেকে 38 গ্রামের মধ্যে হবে, খুবই হালকা। কিন্তু এই ব্যাটারিটির কথা বললে এটিও 4 এম্পিয়ার বলছে, কিন্তু এটিও আমার মনে হয় না এটা 4 এম্পিয়ার। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এই ব্যাটারিটি 44 গ্রাম অথবা 42 গ্রামের কাছাকাছি। এই ব্যাটারিটা অলমোস্ট 2 এম্পিয়ারের কাছাকাছি হবে, অথবা এর বেশিও হতে পারে, এর চার্জ বেশি থাকবে। তো অবভিয়াসলি এই মডেলগুলো হলো 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লিথিয়াম আয়ন ব্যাটারিকে সরাসরি আমরা চার্জার দিয়ে চার্জ করতে পারি না, আর এটাতে অনেক প্রোটেকশনও ব্যবহার করতে হয়, যেমন ডিসচার্জ লেভেলের প্রোটেকশন এবং চার্জ লেভেলের প্রোটেকশন গুলো আমাদের মাথায় রাখতে হয়। এবং কি পরিমাণ আমরা ইউজ করছি, আমাদের লোড কতটুকু হবে সম্পূর্ণ হিসাব করে দিতে হয়, নতুবা এটি ব্লাস্ট অথবা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো লিথিয়াম ব্যাটারিকে বেশি দিন টিকাতে হলে আমাদের যা যা করণীয় সেগুলো আমরা এই ভিডিওতে দেখবো, এবং এই বিএমএস এর প্রয়োজনীয়তাটা কি সেটাও আমরা জানিয়ে দেবো। তো চলুন আর দেরি করছি না, শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমি আবারও বলছি যে এই ভিডিওটি তাদের জন্য যারা সাইকেলের জন্য অথবা তার পার্সোনাল যানবাহনটির জন্য একটি ভালো হর্ন এবং ভালো পাওয়ারফুল লাইট এবং ভালো একটি ব্যাকআপ চাচ্ছেন, সেটির জন্য সেটাকে মাথায় রেখে আমরা ভিডিওটি বানাচ্ছি। আর বাসায় যাতে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারে, আমরা ওই প্রসেসগুলো একদম ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে আইডেন্টিফাই করে দিচ্ছি যে আমাদের চাপের যেই হর্নটি আছে, হর্ন সুইচটি, যে হর্ন সুইচটি ক্লিক করলে আমার হর্নটিকে কন্ট্রোল করবে। তো হর্নের জন্য সাধারণত ইয়েলো ওয়্যারগুলো ইউজ হয় বেসিক্যালি,
আপনার যদি মাল্টিমিটার থাকে তাহলে আপনি কন্টিনিউটি টেস্টের মাধ্যমে জেনে নিতে পারেন। আর এই হর্নটির এই সুইচটি মানে হলুদ তারটি, যেখানে আপনি তারের যে কোনো একটির মধ্যে 12 ভোল্ট ইনপুট দিবেন, যেটা পজিটিভ ওয়্যারের সাথে কানেক্ট হবে, এবং আরেকটি ওয়্যার আপনার হর্নের ধনাত্মক প্রান্তে কানেক্ট হবে, এবং হর্নের নেগেটিভ সাইডটি আপনার ব্যাটারি বিএমএস এর নেগেটিভ সাইডের সাথে কানেক্ট হবে। অবভিয়াসলি এটার ইনপুটটা সেই 12 ভোল্টের বিএমএস এর এই আউটপুট থেকে নিতে হবে। আর এই দুই তারটি দেখছি নীল তার দুইটি, এই নীল তার দুইটি হলো আমাদের এই কানেকশনটির জন্য, এটা একটি সুইচ। সো আমরা আমাদের বাল্বকে পাওয়ার করব, বাল্বকে কন্ট্রোল করতে আমরা সেই ব্লু তার দুটি ইউজ করব। এই ব্লু তার দুটির মধ্যে আপনার সেম টু সেম একটি তার বিএমএস থেকে আউট হওয়া পজিটিভ পার্টের সাথে কানেক্ট হবে, আর এটি আপনার লাইটের পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট হবে, যাতে আপনি ক্লিক করার সাথে সাথে সিরিজ হয়ে আপনার সুইচের মাধ্যমে ভোল্টেজটি আপনার লাইটের অথবা আপনার এই দুইটি অ্যাপ্লায়েন্সে প্রোভাইড করতে পারে। এবং এই তিনটি তার আমরা এখন আপাতত ইউজ করছি না, আমরা এটাকে ফিচার হিসেবে রাখলাম। আপনার ভবিষ্যতে যদি লেফট ও রাইট সাইডের ইন্ডিকেটর দিতে চান তাহলে আপনারা এই তিনটি তার ইউজ করবেন। তো আমরা এই তিনটিকে আর এক্সপ্লেন করছি না, এখানে একটি কমন এবং দুই সাইডের লেফট ও রাইটের দুটি পিনের তার। তো আমরা ইচ্ছা করলে একটি তার আমরা লেফটে লাগাতে পারবো এবং আরেকটি তার রাইটে লাগাতে পারবো, সিরিজ থ্রো আওয়ার লেফট ও রাইটের দুটি লাইটকে। তো এটা হয়ে গেল চাপের এক্সপ্লেনেশন। তো বাল্বের কানেকশন এখানে দুটি দেওয়া আছে, একটি নেগেটিভ দেখা যাচ্ছে, একটি পজিটিভ দেখা যাচ্ছে। আমার তিনটি মুডকে যদি কন্ট্রোল করতে হয়, এখানে ভিতরে ইনবিল সার্কিটের মধ্যে যে ফাংশনগুলো দেওয়া আছে সেটিকে যদি আমরা ফিচার করতে চাই তাহলে জাস্ট আমাদের অন অফ সুইচের মধ্যে যা আছে সব করতে হবে কারসাজি। যেমন আমার এখানে আমি সুইচটা যদি প্রথমবার অন করি তাহলে আমার লাইটটি প্রথম হাই জ্বলবে, এবং দ্বিতীয়বার অফ করে আবার চালু করলে সেটি একটু লো হবে, এবং তৃতীয়বার যদি আমি এটি অফ করে আবার অন করি তাহলে সেটি ব্লিঙ্ক করবে, পালস করার মতো অনেকটা, মানে সিগন্যাল দিচ্ছে এরকম একটা ভিউ তৈরি করবে। তো এটা হলো এই বাল্বের কানেকশন সিস্টেমটা। চলুন হর্নকে এক্সপ্লেন করা যাক। এই হর্নটির ওজন কিন্তু অনেকটা ভালোই, আমার কাছে ওয়েট মেশিনটা এখন নেই, তাহলে আমি মেপে দেখাতে পারতাম এটির কত ওজন। আমার মনে হয় এটি আধা কেজির কাছাকাছি হবে, ভালোই ওজন এটা। তো সাধারণত এইসব হর্ন আমরা দেখতে পাই যে বাইকে বেশিরভাগ ইউজ হয়, বাইকের লেফট ও রাইট সাইডে দুটি অথবা একটি যথেষ্ট, এত সাউন্ড এটার। আমরা এটা টেস্ট করে পরে দেখাবো। কিন্তু এই পিনটা একটু ছোট আর একটি বড় তার দেখতে পাচ্ছি এখানে, এতটুকু ক্লিয়ার থাকেন যে পিনটি ছোট ওটি বডিতে কানেক্ট হয় বাইকে। দ্যাট মিনস বাইকের পুরো বডিটি একটি ঋণাত্মক সাইড অফ দ্য ব্যাটারি ইন দিস বাইক। তো এই যেটা ব্যাটারি ঋণাত্মক সাইড, অর্থাৎ এটি একটি নেগেটিভ সাইড অফ দিস হর্ন। কিন্তু এই প্রান্তটি হবে আমার ধনাত্মক, যেটি আমার চাপার সেই ইয়েলো তারের একটি প্রান্তিকে কানেক্ট হবে। তো এটা একদম সিম্পল। তো কানেকশনগুলো আমার সাইকেলের মধ্যে সব সেট করে তার প্রয়োজন মতো রেখে আমার তারের কানেকশনগুলো দেওয়া বেটার হবে, কারণ তার বেশি পরিমাণ যদি চলে আসে আমার সাইকেলটি অথবা যে যানবাহনটি সেটি একটু অগোছালো মনে হবে। কারণ আমার শুধু ওই অ্যাপ্লায়েন্সটি কানেক্ট করাই মূল কথা না, আমার দেখতেও সুন্দর লাগতে হবে। তো সেটা মাথায় রেখে আপনার কানেকশন করতে হবে। কিন্তু মেন জিনিসটি হলো আমার বিএমএসটি সম্পন্ন করতে হবে। তো বিএমএসটি অনেকের আছে যে 12 ভোল্টের ব্যাটারি তার যানবাহনের সাথে আসে, তাহলে তার এই প্যাক তৈরি করতে হবে না। যারা সাইকেল চালক আছে তাদের অবশ্যই একটি সোর্স লাগবে, পাওয়ার সোর্স। তো পাওয়ার সোর্স হিসাবে বেশি লং লাস্টিং করতে হলে আমার লিথিয়াম আয়ন বেস্ট চয়েস। তো লিথিয়াম আয়নকে আবার ম্যানেজ করতে হলে আমাদের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দরকার হয়। তো এখানে আমরা 3S একটি বিএমএস রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3S বিএমএস এর কানেকশনগুলা ইম্পর্টেন্ট। এগুলা আপনি যদি না পারেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো দোকান অথবা যে কোনো ইলেকট্রনিক শপে নিয়ে গেলে আপনাকে কানেকশন করে দিতে পারবে। আর আমার তো এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে এটি কানেক্ট করতে হয়। তো চলুন কিভাবে কানেক্ট করতে হয় দেখে নিই। Okay viewers, as you can see our BMS is ready. This is the battery pack, one of the 12 volt as considered as for these appliances. এটার BMS এর সাইজটা এরকম, তাই আমি এই ধরনের কেসটি ইউজ করেছি। এখানে 4টি সেল হলেও মূলত আমি 3টি সেলে কনভার্ট করে নিয়েছি। এখানে এই দুটি হলো আমার একটি সেল, বিকজ অফ এই দুটি প্যারালালে আছে, আর এটির পর এটি, দেন এটি। দ্যাট মিন্স একটা, দুইটা, তিনটা সেল নিয়ে আমার হয়ে গেছে অ্যারাউন্ড 11.5 ভোল্ট or maximized to 12 volt. This is 25 ampere BMS and this is my charger socket. This is the socket
for charger, and this is the appliance output from this BMS. Let's connect the switch set for connecting the appliance. As you can see, the positive side of my battery pack this, and the negative side of battery pack this. So তাই আমি সব সুইচগুলোকে সিডিজের মাধ্যমে কানেক্ট করব। আমার পজিটিভ সাইড থেকে এই পজিটিভ সাইড থেকে সবগুলো কানেক্ট হবে এবং নেগেটিভ সাইডটি সরাসরি অ্যাপ্লায়েন্সের নেগেটিভ সাথে সাথে কানেক্ট হবে। আমি ওয়্যার নিয়েছি আমার XT60 কে কানেক্ট করার জন্য। ওকে ভিউয়ার্স, as you can see the connection is done. Now connect with the switch set which name is taka. So viewers, the red wire is from my battery pack, the positive side of my battery, and blue and yellow wire is connected is one node. This is the common pin from two switch, one is horn and one is light. Now I am connecting the red wire to common switch that's connected. As you can see, this is connecting with my battery pack positive side, and this is horn and this is light. That's because this is going to light positive side and this is going to horn positive side. So viewers, you can see the all connection is done with this switch set. Now connect and test the appliance and switch are perfectly working or not. So the battery is connected. Now test the horn. Oh my god, this is totally loud, very high sound. Test the light, slow. This is signal. আমি আবার দেখাই, হাই, লো, signal. Okay. So friends, তোমরা এখানে যা দেখছো সব কিছু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। জাস্ট একটা সোল্ডারিং আয়রন অথবা না থাকলেও চলবে, আপনারা এটা হাত দিয়ে জয়েন করতে পারবেন। কিন্তু বিএমএস কানেকশনটি যদি না করতে পারেন তাহলে আপনারা কোনো এক্সপার্ট অথবা কোনো ইলেকট্রনিক শপে গিয়ে এই ভিডিওটিতে একটি ডায়াগ্রাম দেওয়া হবে, সেই ডায়াগ্রামটি দেখালে ওরা বানিয়ে দিতে পারবে। পুরা ব্যাটারির সেটটি 2 এম্পিয়ার থেকে একটু বেশির জন্য তৈরি হয়েছে, কিন্তু এই যে এই অ্যাপ্লায়েন্সগুলো এটা 0.18 এম্পিয়ার টানে, আর এটা হলো 0.5 এম্পিয়ারের চেয়ে একটু বেশি। তো মানে আমার কোনো প্রবলেম হচ্ছে না 2 এম্পিয়ারের ব্যাটারি তৈরি করলে, কিন্তু আমরা এটা অ্যাজ এ 12 ভোল্ট কনসিডার করেছি। আমার এটা 12 ভোল্টেরও বেশি, 12 ভোল্ট 2 এম্পিয়ারেরও বেশি এটা সাপ্লাই দিতে পারে, কারণ আমি এখানে 25 এম্পিয়ারের বিএমএস লাগিয়েছি। যদি ভবিষ্যতে আমরা অন্য কোনো পারপাসে আমার ব্যাটারি বাড়াতে চাই তাহলে আমরা এটা থেকে বাড়াতে পারবো। আমাদের ব্যাটারি বড় করার জন্য এটার সিস্টেম মানে ফিচার হিসেবে রইল। আর এটি যে কোনো চার্জার সাপোর্ট করতেছে, যেমন কম্পিউটারের 19 ভোল্টের চার্জারও, এরপরে ল্যাপটপের 19 ভোল্টের চার্জার, প্লাস আপনার সিসিটিভি ক্যামেরার যেই অ্যাডাপ্টারগুলো আসছে 12 ভোল্টের সেটাও কানেক্ট হয়। তো আপনারা 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন, কিন্তু হতে হবে সেটি ডিসি। তো এটার জন্য এটি একটি সুবিধা রইল। আর যে হর্নগুলো দেখছেন, অ্যাকচুয়ালি বলতে হবে না যে কত সাউন্ড। আমরা লাস্ট একটি টেস্ট দেখাবো আমাদের সাইকেলে লাগানোর পরে এটি কীরকম দেখা যায়। তো এই লাইটটি তো অসাধারণ দেখতে, এটা টপে থাকবে, দেন এটাও টপ থাকবে, বাট আমি হ্যান্ডেল বারের নিচে লাগাতে চাচ্ছি, আর এটা তো হ্যান্ডেলেই লাগবে। আর এখানে এটি স্ক্রোল করার জন্য আমি একটি সাইক্লিং ব্যাগ ইউজ করব, যেই ব্যাগের ভিতরে এটা থাকবে। আর দেন এই অ্যাপ্লায়েন্সগুলা একের পর এক কানেক্ট করলে দেখা যাবে যে এটি অসাধারণ একটি লুক দিচ্ছে সাইকেলকে। So viewers, that's for today. See you in the next video. Thanks for watching.